ভূপৃষ্ঠে মৃত্যু হলো 12 জনের। সরকারের ঘুম কবে ভাঙবে? স্পষ্ট প্রশ্ন একেবারে। মমতা ব্যানার্জি ভেবে নিয়েছে 1200 টাকা দিয়ে ভোট কিনে নেব, এই জন্য 12টা লোক মারা গেলে তাতে হচ্ছে কিছু যায় আসে, এই জন্য ওর কোনোদিন ঘুম ভাঙবে না। ওকে ঘুম ভাঙাতে হবে, ওকে বাংলা থেকে তাড়াতে হবে, এর ছাড়া কোনো উপায় নেই। মুখ্যমন্ত্রী বলছে বা রাজ্য শাসক দলের তরফ থেকে নেতারা বলছে 5ই অক্টোবর কেন? অপচেষ্টা, কার্নিভালকে ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি, বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছে। কেন 5ই অক্টোবর? 5ই অক্টোবর এই জন্য করেছি আমরা কি মমতা বাংলার মানুষকে সঠিক যে ঘটনাগুলো তার থেকে মুখটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে বাংলার মানুষ মুখটা ঘুরায় না, এর অপক্রমগুলোকে দেখতে পারে, অপক্রমগুলোকে অনুভব করতে পারে। তার জন্য আমরা আজকে 5ই অক্টোবর বেছে নিয়েছি। আগামী দিনে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা আমরা অতীতেও দেখেছি, আগামী দিনেও হয়তো দেখবো, আশা করি দেখবো না, আমরা চাই দেখবো না, কিন্তু এর শেষটা কোথায়? শেষ আছে মমতাকে তাড়ানো ছাড়া কোনো শেষ নেই, মমতাকে তাড়াতেই হবে। 26 এখান থেকে পরিবর্তনের পালা শুরু হচ্ছে আজকের এই মিছিল থেকে। আজকে মিছিল থেকে না, আমরা তো দীর্ঘদিন ধরে একে তাড়াবার জন্য লড়াইটা করছি। আজকে মিছিল একটা নতুন মাইলস্টোন আছে। কিন্তু এত কি মানে সোজা হবে দাদা? আপনারা হার্ডকোর পলিটিক্স করেন, এর আগে তৃণমূলের সঙ্গে লড়াই করেছেন একাধিকবার, এবারে একেবারে মরণ বাঁচন কাম, কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে সমস্ত যারা প্রতিবাদী মানুষ আছে, যার চাকরি চলে গেছে, যার ঘর বাড়ি লুট হচ্ছে, যার মা বোনদের উপরে অত্যাচার হচ্ছে, এই যত প্রতিবাদী মানুষ আছেন বা যে মানুষগুলোর উপরে অত্যাচার হয়েছে, সবাইকে এক জায়গায় থেকে এই সরকারকে তাড়িয়ে সরাতে, না তাড়ালেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তাড়াতে হবে। তিনিও তো আপ্রাণ চেষ্টা করবে রাজ্যে টিকে থাকা। আমি বলছি তো তাড়াতে হবে। তাড়াবার জন্য যে যে পদ্ধতি অবলম্বন করতে হবে সে পদ্ধতি রোডম্যাপ তৈরি নিশ্চিতভাবে রোডম্যাপ তৈরি আছে, সেই লড়াই জন্য প্রস্তুতি আছে।